আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটি তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 22 নম্বর পর্বে আজকে দেখব 61 থেকে 63 পৃষ্ঠার অনুশীলনী 3.4-এর কাজের সমাধান। শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। উদাহরণ 31, এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব এবং এক্স স্কোয়ার প্লাস xy মাইনাস 2y স্কোয়ারকে উৎপাদকে বিশ্লেষণ করো। তো এখানে এক্সকে চলক এবং ওয়াইকে ধ্রুবক হিসেবে বিবেচনা করি। প্রদত্ত রাশিকে এক্স এর বহুপদী বিবেচনা করলে আমরা কি পাই? ধরি এফ অফ এক্স সমান হচ্ছে পুরোটা এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব। তাহলে এফ অফ ওয়াই মানে কী হবে? ওয়াই কিউব যত জায়গায় এক্স আছে তত জায়গায় ওয়াই হয়ে যাবে, মাইনাস 3y ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2y কিউব, তার মানে কত? 3y কিউব মাইনাস 3y কিউব। ঠিক আছে, এই দুটো যোগ করলে কত হবে? 3y কিউব, এখানে গুণ করলে 3y কিউব, তার মানে কত? 0। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এফ অফ এক্সের একটি উৎপাদক। এখন এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব সমান কী লেখা যায়? মিডল টার্ম করলে এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস কত? আচ্ছা, মিডল টার্ম না, আমরা হচ্ছে এখানে অন্যভাবে অঙ্কটা করি, একটু মনোযোগ দাও। যেহেতু এক্স মাইনাস ওয়াই আমরা একটু উৎপাদক পেয়েছি আর সর্বোচ্চ ঘাত কত? 3বার আছে, তাহলে আমরা 3বার এক্স মাইনাস ওয়াই লিখলাম, একটু খালি রেখে রেখে 3বার লিখলাম। এখন প্রথমে যদি এক্স স্কোয়ার দিই তাহলে আমরা কি এক্স কিউব পাচ্ছি না? এক্স স্কোয়ার দিলাম, তাহলে এক লাইন নিচ থেকে উপরে যাবে, এটার সিস্টেমটা এরকম। তাহলে এক্স স্কোয়ার এক্স গুণ করলে হচ্ছে এক্স কিউব, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। কিন্তু আমাদের কি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কোনো টার্ম ছিল না, তার মানে আমাদের প্লাস এক্স স্কোয়ার ওয়াই লাগবে। তো এখানে এক্স আছে, তার সাথে যদি এক্স ওয়াই গুণ দিই কত পাচ্ছি? প্লাস এক্স স্কোয়ার ওয়াই। আবার এক্স ওয়াইয়ের সাথে মাইনাস ওয়াই গুণ করলে পাচ্ছি মাইনাস এক্স ওয়াই স্কোয়ার, কিন্তু আমাদের ছিল মাইনাস 3xy স্কোয়ার, তার মানে আরও মাইনাস 2xy স্কোয়ার লাগবে। তাহলে এখানে মাইনাস 2y স্কোয়ার দ্বারা গুণ দিলে আমরা কত পাচ্ছি? মাইনাস 2xy স্কোয়ার। আবার মাইনাস 2y স্কোয়ার মাইনাস ওয়াই গুণ করলে হচ্ছে প্লাস 2y কিউব, অটোমেটিক মিলে গিয়েছে। কমনটা আগে লিখলাম এক্স মাইনাস ওয়াই, বাকি যেটা থাকে সেটা পরে লিখলাম এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। আবার ধরি জি অফ এক্স সমান হচ্ছে পরেরটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার। ঠিক আছে, এই যে পরেরটা। তাহলে এখানে আমরা জি অফ ওয়াই সমান কী বলতে পারি? ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার, তার মানে 2y স্কোয়ার থেকে 2y স্কোয়ার বিয়োগ করলে কত পাচ্ছি? 0। অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হচ্ছে জি অফ এক্সের একটি উৎপাদক। তাহলে জি অফ এক্স সমান কী বলা যায়? এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস 2y স্কোয়ার, তার মানে এক্স মাইনাস ওয়াই কবার হবে? 2বার, কারণ সর্বোচ্চ খাত আছে 2বার এক্স মাইনাস ওয়াই লিখলাম। তো এক্স দ্বারা গুণ করলে কী পাচ্ছি আমরা? এক্স স্কোয়ার মাইনাস এখানে কত পাচ্ছি? এক্স ওয়াই। আমাদের প্রশ্ন ছিল প্লাস এক্স ওয়াই, তার মানে আমাদের হচ্ছে আরও প্লাস 2টা এক্স ওয়াই লাগবে। তাহলে 2y দ্বারা যদি গুণ করি কত পাচ্ছি? 2xy প্লাসে মাইনাসে মাইনাস 2y স্কোয়ার, অটোমেটিক মিলে গিয়েছে। কমনটা আগে লিখলাম এক্স মাইনাস ওয়াই, বাকিটা পরে লিখলাম এক্স মাইনাস 2y এক্স প্লাস 2y, তার মানে এক্স কিউব মাইনাস 3xy স্কোয়ার প্লাস 2y কিউব সমান কী বলা যায়? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ইন্টু এক্স প্লাস 2y। এটা ছিল কি উদাহরণ 31। এবার দেখো উদাহরণ 32, 54x⁴ প্লাস 27x কিউব এ মাইনাস 16x মাইনাস 8a, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো। ধরি দিয়ে আমরা পুরোটা লিখলাম, ধরি এফ অফ এক্স সমান হচ্ছে পুরোটা, তাহলে এফ এর যদি এফ অফ মাইনাস হাফ এ বসে কী পাচ্ছি আমরা? 54 ইন্টু মাইনাস হাফ এ পাওয়ার 4 প্লাস 27 ইন্টু মাইনাস হাফ এ পাওয়ার 3 মাইনাস 16 ইন্টু মাইনাস হাফ এ মাইনাস 8 ইন্টু এ, তার মানে কত? 27 এ পাওয়ার 4 কাটাকাটি করে আর কি। ঠিক আছে, মাইনাস 27/8 এ পাওয়ার 4, তারপরে হচ্ছে প্লাস 8 এ মাইনাস 8 এ সমান 0। দেখো 2কে পাওয়ার 4 করলে কত হয়? 16 হয় না? আর 2 দ্বারা কাটলে কত পাচ্ছি আমরা? এখানে 27, 16কে কাটলে পাচ্ছি কত? 8, 27/8, এভাবে করে হয়েছে আর কি, বুঝছো? তো দেখো অতএব এক্স মাইনাস মাইনাস হাফ এ সমান কী বলা যায়? মাইনাসে মাইনাসে প্লাস এক্স প্লাস এ বাই 2 বা হাফ ইন্টু 2x প্লাস এ হচ্ছে কি এফ অফ এক্সের একটি উৎপাদক। অর্থাৎ এফ 2x প্লাস এফ অফ এক্সের একটি উৎপাদক হবে, তার মানে 54x⁴ প্লাস 27x কিউব এ মাইনাস 16x মাইনাস 8 এ, এখানে আমরা কী লিখতে পারি? 27x কিউব যদি আমরা কমন নিই কী থাকে? 2x প্লাস এ মাইনাস 8 কমন নিয়ে থাকে 2x প্লাস এ, কমনটাকে লিখলাম 2x প্লাস এ, বাকিটা পরে লিখলাম 27x কিউব মাইনাস 8, তার মানে 2x প্লাস এ এখানে কী লেখা যায়? 3x হোল কিউব মাইনাস 2 হোল কিউব সমান 2x প্লাস এ ইন্টু এ কিউব মাইনাস বি কিউবের সূত্র a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস বি স্কোয়ার, তার মানে 3x মাইনাস 2 9x স্কোয়ার প্লাস 6x প্লাস 4। ঠিক আছে, উদাহরণ 33, জি অফ এ সমান এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 10a মাইনাস 8 এফ অফ এ সমান এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 হোল কিউব। ক নাম্বার জি অফ একে এ মাইনাস 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করো। তো দেওয়া আছে জি অফ এ সমান হচ্ছে এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস 10a মাইনাস 8।
ভাগশেষ উপপাদ্য অনুসারে জি অফ একে এ মাইনাস টু দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে কত, জি অফ টু। তাহলে জি অফ টু বসালে কত পাচ্ছি, টু কিউব প্লাস টু স্কোয়ার প্লাস 10 ইন্টু টু মাইনাস 8, তার মানে 8 প্লাস 4 প্লাস 20 মাইনাস 8, অর্থাৎ 32 মাইনাস 8, তার মানে 24। তো জি অফ টু এর মান কত পাচ্ছি আমরা, 24। এটা নির্ণয় ভাগশেষ। খ নাম্বার, এফ অফ এ কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে। তাহলে এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 হোল কিউব। এফ অফ এ একটি বহুপদী, তো এর সমান যদি 1 বসাই বহুপদীটির মান শূন্য হয়ে যাবে, ফলে এ মাইনাস 1 হবে কি বহুপদীর একটি উৎপাদক, ঠিক আছে। এ সমান 1 বসালে শূন্য কীভাবে হবে দেখো, 1 এ সমান যদি 1 বসাই মাইনাস 9 প্লাস হচ্ছে কত 2 হোল কিউব, তার মানে কত 1 মাইনাস 9 প্লাস 8, অর্থাৎ 9 মাইনাস 9, তার মানে 0, ঠিক আছে। তাহলে এফ অফ এ মানে কত, এ কিউব মাইনাস 9 প্লাস এ কিউব প্লাস 3 এ স্কোয়ার প্লাস 3 এ প্লাস 1। তাহলে এ কিউব যোগ করলে কত হচ্ছে, 2 এ কিউব প্লাস 3 এ স্কোয়ার প্লাস 3 এ মাইনাস 9 আর প্লাস 1 যোগ করলে হচ্ছে মাইনাস 8। আমি 2 এ কিউব মাইনাস, দেখো এটা কীভাবে করবো আমরা, ওই সেমভাবে সর্বোচ্চ ঘাত আছে 3 আর আমাদের উৎপাদক কে মাইনাস 1, 3বার এ মাইনাস 1 লিখলাম, লিখেছি। তাহলে 2 এ কিউব বানানোর জন্য আমাদের কী লাগবে, 2 এ স্কোয়ার দ্বারা গুণ করতে হবে, 2 এ কিউব মাইনাস করি 2 এ স্কোয়ার, আমাদের আছে 3 এ স্কোয়ার, তার মানে আমাদের 5টা এ স্কোয়ার লাগবে, প্লাস 5 এর দ্বারা গুণ করলাম, তাহলে কত পাচ্ছি 5 এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 5 এ, কিন্তু আমাদের ছিল কত প্লাস 3 এ, তার মানে প্লাস 8 এ লাগবে, তাহলে প্লাস 8 দ্বারা গুণ করলে পাচ্ছি 8 এ মাইনাস 8, মাইনাস 8 অটোমেটিক মিলে গিয়েছে। কমনটা আগে লিখলাম, এ মাইনাস 1, বাকি যেটা থাকে সেটা পরে লিখলাম, 2 এ স্কোয়ার প্লাস 5 এ প্লাস 8। অতএব এ কিউব মাইনাস 9 প্লাস এ প্লাস 1 হোল কিউব সমান কী বলা যায়, এ মাইনাস 1 ইন্টু 2 এ স্কোয়ার প্লাস 5 এ প্লাস 8, ঠিক আছে। এই পর্যায়ে কাজের সমাধান করব, উৎপাদকে বিশ্লেষণ করো, 3টা প্রশ্ন আছে। ক নাম্বার আছে এক্স কিউব মাইনাস 21 এক্স মাইনাস 20, তার মানে ধরি এফ অফ এক্স সমান হচ্ছে পুরাটা এক্স কিউব মাইনাস 21 এক্স মাইনাস 20, তাহলে এফ অফ মাইনাস 1 মানে কত হবে, মাইনাস 1 হোল কিউব মাইনাস 21 ইন্টু মাইনাস 1 মাইনাস 20, তার মানে মাইনাস 1 প্লাস 21 মাইনাস 20, অর্থাৎ 21 মাইনাস 21, তার মানে 0। অতএব এক্স প্লাস 1 এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। এখন এক্স কিউব মাইনাস 21 এক্স মাইনাস 20 সমান কী লেখা যায়, সর্বোচ্চ ঘাত আছে 3, তাহলে এক্স প্লাস 1 কবার লিখবো, 3বার লিখবো, যে লিখলাম। তার মধ্যে লাগবে এক্স কিউব, তার মানে এক্স স্কোয়ার দ্বারা ভাগ গুণ করলে এক্স কিউব পাচ্ছি, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কোনো টার্মই এখানে নাই, তাহলে মাইনাস এক্স দ্বারা গুণ করলে কী পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই দুটো কাটা যাবে, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, আমাদের ছিল মাইনাস 21 এক্স, আরও মাইনাস 20 এক্স লাগবে, তাহলে মাইনাস 20 দ্বারা গুণ করলে কত পাচ্ছি মাইনাস 20 এক্স, এখানে মাইনাসে প্লাসে মাইনাস মাইনাস 20, মাইনাস 20 আমাদের ছিল, মিলে গিয়েছে। কমনটা আগে লিখলাম এক্স প্লাস 1, বাকি যেটা থাকে সেটা পরে লিখবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20, এক্স প্লাস 1 ইন্টু এখানে আবার মিডল টার্ম যায়, এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স প্লাস 4 এক্স মাইনাস 20, এক্স প্লাস 1, তাহলে এক্স কমন গেলে কী থাকে, প্রথম দুটার মধ্যে এক্স মাইনাস 5 প্লাস পরের দুটার মধ্যে 4 কমন গেলে থাকে এক্স মাইনাস 5, সমান এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স প্লাস 4, এটাই হচ্ছে অ্যান্সার। খ নাম্বার 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, তো আমরা মনে করি এফ অফ এক্স সমান এই পুরাটা, ঠিক আছে, 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, তাহলে এফ অফ হাফ মানে কত হবে, 2 ইন্টু হাফ কিউব মাইনাস 3 ইন্টু হাফ স্কোয়ার প্লাস 3 ইন্টু হাফ মাইনাস 1, তার মানে কত 2 ইন্টু 1/8 মাইনাস 3 ইন্টু 1/4 প্লাস 3 ইন্টু হাফ মাইনাস 1, কাটাকাটি করলে কত হয় 1/4 মাইনাস 3/4 প্লাস 3/2 মাইনাস 1, লসাগু 4, 1 মাইনাস 3 প্লাস 6 মাইনাস 4, তার মানে 1 আর 6 যোগ করলে 7, 3 আর 4 যোগ করলে 7, 7 বিয়োগ 7 অর্থাৎ 0/4, তার মানে কত 0। এবার আসো, অতএব আমরা কি বলতে পারি, এক্স মাইনাস হাফ সমান কি হাফ ইন্টু 2x মাইনাস 1, এটা বলা যায়, অর্থাৎ 2x মাইনাস 1 কি এফ অফ এক্সের একটি উৎপাদক হবে, ঠিক আছে। তাহলে এখন আমরা এখানে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 এর মান বের করবো, 2x কিউব সর্বোচ্চ ঘাত আছে 3, আমাদের উৎপাদক হচ্ছে 2x মাইনাস 1, 2x মাইনাস 1 কয়বার লিখবো, 3বার লিখলাম, তাহলে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে কী পাচ্ছি আমরা 2x কিউব, মিলে গিয়েছে, মাইনাস এক্স স্কোয়ার, আমাদের প্রশ্ন ছিল মাইনাস 3x স্কোয়ার, তার মানে আরও মাইনাস 2x স্কোয়ার লাগবে, তাহলে মাইনাস এক্স দ্বারা গুণ করলে কত পাচ্ছি আমরা মাইনাস 2x স্কোয়ার, এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স, প্রশ্ন ছিল প্লাস 3x, তাহলে আমরা হচ্ছে 1 দ্বারা গুণ করি 2x মাইনাসে প্লাসে মাইনাস 1, মিলে গিয়েছে। কমনটা আগে লিখলাম 2x মাইনাস 1, বাকিটা পরে লিখি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। গ নাম্বার এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, ধরি আমরা যে এফ অফ এক্স সমান এই পুরাটা, তাহলে এফ অফ মাইনাস 1 সমান কী হবে, মাইনাস 1 হোল কিউব প্লাস 6 ইন্টু মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস 11 ইন্টু মাইনাস 1 প্লাস 6, তার মানে মাইনাস 1 প্লাস 6 মাইনাস 11 প্লাস 6, 6 6 12, 12 থেকে 12 বিয়োগ করলে 0ই হয়, তাহলে এক্স প্লাস 1 কী হবে, এফ অফ এক্সের একটি উৎপাদক হবে। এখন এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 11x প্লাস 6, সর্বোচ্চ ঘাত আছে 3, উৎপাদক আছে এক্স প্লাস 1, 3বার লিখলাম এক্স প্লাস 1, লিখেছি। এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে কী পাচ্ছি আমরা, এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার, আমাদের লাগবে 6x স্কোয়ার, তার মানে আরও 5টা এক্স স্কোয়ার লাগবে,
5x দ্বারা গুণ করবো 5x স্কোয়ার প্লাস হচ্ছে 5x, আমাদের দরকার 11x, তার মানে 6 দ্বারা গুণ করলে কী পাচ্ছি আমরা 6x প্লাস 6। কমনটা আগে লিখি x+1, বাকিটা পরে লিখি x স্কোয়ার প্লাস 5x প্লাস 6। এটাকে মিডল টার্ম যাবে 5xকে 3x প্লাস 2x লেখা যায়। প্রথম দুটার মধ্যে x কমন গেলে থেকে x+3, পরের দুটার মধ্যে 2 কমন গেলে থেকে x+3। কমনটা আগে লিখলাম, তাহলে কী পাচ্ছি আমরা x+1 ইন্টু x+2 ইন্টু x+3। ঠিক আছে, এটাই অ্যান্সার। তো শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা 63 পৃষ্ঠার অনুশীলনী 3.4 সমাধান করা শুরু করব। এতক্ষণ তোমরা দেখেছো 2025 সালে দশম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 61 থেকে 63 পৃষ্ঠার অনুশীলনী 3.4 সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।